শীতের টাটকা ফুলকপির সাথে রুই মাছ দিয়ে একদম ইউনিক, সম্পূর্ণ নতুন আর স্বাদের সেরা রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি তোমরা আগে কেউ কখনোই হয়তো ট্রাই করোনি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই শীতের স্পেশাল ফুলকপির সাথে রুই মাছের রেসিপিটি শেয়ার করছি। প্রথমে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এখন আমরা মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দেবো। আর এই যে মাছের যে লেজার পিসটা, যেখানে একটু করে আমরা কাট লাগিয়ে দিয়েছি, একটু করে কাট লাগিয়ে দিলে দেখবে যেমন মাছগুলো ভালোভাবে ভাজা যাবে, তেমনি মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। এখন লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু, যেটাকে লম্বা করে কেটে নিয়েছি। 3টে আলু নিয়েছি আর লম্বাতে 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, ঠিক যেরকম বাড়িতে ঝোল রান্না করার জন্য আমরা আলু কাটি সেইভাবে। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা। ফুলকপির ফুলগুলোকে প্রথমে কেটে নিয়ে তারপরে ফুলের যে ডাঁটির অংশটা, সেখানে একটা করে কাট লাগিয়ে দিয়েছি। এইভাবে একটু করে কাট লাগিয়ে দিলে খুব ভালোভাবে কিন্তু এই ডাঁটির অংশটা নরমও হয়। আলু আর ফুলকপি কেটে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে সর্ষের তেলে যদি করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। তবে তোমরা যারা সর্ষের তেল খাও না, তোমরা সাদা তেলও করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি পরিমাণে বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে এখন আমরা লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আমরা এখন মাছগুলোকে ভেজে নেব। একটা একটা করে মাছ প্রথমে তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে দুটো সাইড একটু লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে মাছ ভাজবে না, তাহলে মাছের উপরের অংশতে কালার এসে যাবে বা ভালোভাবে ভাজা হবে ঠিকই, কিন্তু ভেতর থেকে মাছটা কাঁচা থেকে যাবে, খুব ভালোভাবে ভেতরটা কিন্তু কুক হবে না। সেই জন্য মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আজকে আমি শীতের সেরা ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটি শেয়ার করছি। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই মশলা ব্যবহার করে মাছের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের কিন্তু খুবই পছন্দ হবে। এবার যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে একটা মশলা রেডি করে নেব। এখানে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এখানে বড় চামচের 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা সর্ষে। সর্ষে আর পোস্ত প্রথমে মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। এটাই কিন্তু দারুণ একটা মশলা, আর এই রেসিপির টেস্ট কিন্তু এই মশলার জন্যই আসবে। এই মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমরা তেল ঝরিয়ে তুলে নিলাম। এই একটা ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, তারপর আমি আরো এক ব্যাচ মাছ খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে যে অবশিষ্ট মাছ ভাজার যে তেলটা রয়েছে, তার মধ্যে আমরা ফুলকপিগুলোকে প্রথমে ভেজে নেব। যেহেতু এই তেলের মধ্যে আমরা মাছ ভেজেছি, তাই মাছের সম্পূর্ণ ফ্লেভারটাই দেখবে ফুলকপির ভেতরে কিন্তু খুব ভালোভাবে যাবে। এখন আমরা মিডিয়াম ফ্লেমে ফুলকপিটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, ফুলকপি কাটার পর আমি উষ্ণ গরম জলেতে অল্প সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপি ভাপানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। বেশ লাল লাল করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর আমরা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা বেশ কম হয়ে গেছিল বলে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এখন আমরা এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 4টে গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। এখন এই ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি দিয়ে দেবো এখানে সেই মশলার পেস্ট, যেটা আমরা আগে থাকতেই পেস্ট করে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে যেহেতু সর্ষে দেওয়া আছে, তাই খুব বেশিক্ষণ কষানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, তাহলে আবার তিতো হয়ে যেতে পারে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এই রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। যখন সর্ষে পোস্ত একসাথে পেস্ট করবে, সেই সময় কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এখন খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে জল।
জলটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি। আমি আলু ফুলকপি একসাথেই দিচ্ছি, যেহেতু আমরা আজকে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি, আর এই চন্দ্রমুখী আলু দেখবে সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এমনিতেও আমরা আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমরা যদি জ্যোতি আলু ব্যবহার করো সেক্ষেত্রে তোমার আলুটা কিছুক্ষণ আগে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা অ্যাড করবেন, কারণ ফুলকপি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আলু ফুলকপি একসাথে দিয়ে দিলে ফুলকপিটা গলে যেতে পারে, তখন কিন্তু টেস্ট ভালো আসবে না। এখন খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন দেখবে গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছ। মাছগুলোকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। আরো একবার একটু ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আমরা মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 6 মিনিট খুব ভালো করে মাছগুলোকে গ্রেভির সাথে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। বড়িগুলোকে আমি একটু ভেঙে নিয়ে তারপরে দিয়েছি, যেহেতু মার্কেটে কেনা বড়ি, তো এই বড়ির মধ্যে দেখবে চালের গুঁড়ো কিন্তু থাকেই, তাই এই বড়িগুলো ভীষণ শক্ত হয়। একটু ভেঙে দিলাম যাতে ঝোলটা খুব ভালোভাবে ঢুকবে। এখন বড়ি দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ বড়িগুলো গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 5-6টা চেরা কাঁচা লঙ্কা আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা। সবকিছু দেওয়া হয়ে গেছে, একবার ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দারুণ স্বাদের ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুটি লাগবে না। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে যাতে তারাও খুব সহজেই এই সিজনে এইরকম একটা সেরা সেরা মাছের রেসিপিটি বাড়িতে বানাতে পারেন। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সব কথাই রেসিপিটি একদম অসাধারণ। সর্ষে পোস্তর একটা টেস্ট, তার সাথে খাওয়ার সময় ভাঙা বড়িগুলো যখন মুখে পড়ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। উপরন্তু রয়েছে এখানে ফুলকপি। এই সিজনে ফুলকপির টেস্টই আলাদা। সারা বছর ফুলকপি পাওয়া গেলেও এই সিজনে ফুলকপির টেস্ট কিন্তু সবসময় আলাদা হয়। আর এই ফুলকপি দিয়ে তোমরা যা কিছুই রান্না করো না কেন সবটাই কিন্তু ভীষণ টেস্টি হবে। তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে